আসসালামু আলাইকুম। মেডিমেড হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কর্মমুখী রসায়ন, যেখান থেকে কেউ কোনো দিন এক্সপেক্ট করে না যেখান থেকে কোনো ম্যাথ কোয়েশন আছে, অ্যান্ড আমিও আসলে বলতেছি না যে এখানে ম্যাথ কোয়েশন আছে, বাট স্টিল যেহেতু ক্যালকুলেশন বেসড একটা কোয়েশন আসছে, সেই কোয়েশনটা তোমাদের সামনে জাস্ট উপস্থাপন করতেছি। তো এখানে বিভিন্ন ধরনের খাদ্য সমূহের মানগুলো দেওয়া আছে, কোন খাদ্যে কতটুকু শক্তি পাওয়া যায়, সেটা 100 গ্রামের মধ্যে কতটুকু, 100 গ্রামের মধ্যে কতটুকু পাওয়া যায়, সেগুলো তোমাকে আলটিমেটলি মুখস্থ করতে হবে। সবগুলো মুখস্থ না করতে পারলেও অন্তত ইম্পর্টেন্টগুলো মনে রাখবা। আর এই 100 গ্রামের মধ্যে কতটুকু শক্তি পাওয়া যায় এটা যদি তুমি জানতে পারো, তাহলে পরীক্ষায় আসছিল 50 গ্রামের মধ্যে কতটুকু শক্তি পাওয়া যায়, এটা কি নির্ণয় করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। ডিমের কথা যেহেতু জিজ্ঞেস করছে, 100 গ্রামের মধ্যে পাওয়া যায় 615, সুতরাং 50 গ্রামের মধ্যে পাওয়া যাবে 307 বা 308, এরকম কাছাকাছি একটা ভ্যালু। তো আমাদের এখানে 300ওয়ালা অপশন একটাই আছে, সুতরাং আমাদের উত্তর হবে কত? 307। ডান। তো এটা যেহেতু আসতে পারছে, এখান থেকেও তো কোয়েশ্চেন আসা সম্ভব কোনো না কোনো একদিন। তো আমরা এখানে কোয়েশ্চেনগুলো একটু দেখে নিলাম, মানগুলো জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে যে কার্বোহাইড্রেট থেকে আমরা কতটুকু শক্তি পাই, এর দহন মান কত, চর্বি থেকে কতটুকু, প্রোটিন থেকে কতটুকু, এই ভ্যালুগুলো আলটিমেটলি তোমাকে মনে রাখতে হচ্ছে। ডান। আর আসো, এটা জাস্ট একটা কোয়েশ্চেন আমি তুলে দিলাম, যেহেতু অনুশীলনীতে আছে, কুহু স্যারের অনুশীলনীতে দেওয়া আছে কোয়েশ্চেনটা। এটা কোনো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন না, এটা ডিরেক্ট বইয়ের মধ্যে লাইন আছে, তাই মুখস্থ করতে হবে। তো এইটা কোয়েশ্চেনটার আনসার হবে 5 ml, এটা মনে রাখতে হবে। তো দ্যাটস অল ফর চ্যাপ্টার 5।